আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য ভারতীয় দল নির্বাচনে ক্রিকেট মহলে সাড়া ফেলে দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের নতুন হেড স্যার গৌতম গম্ভীর। সেই দল নির্বাচনে কিছু ক্ষেত্রে ভবিষ্যতে ভারতীয় দলের পরিকাঠামো স্পষ্ট করেছেন তিনি। দলে ফিরেছেন লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের ক্রিকেট দলে সুযোগ পাননি রবীন্দ্র জাদেজা। 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচের আগে ভারত খেলবে মাত্র 6টি একদিনের ম্যাচ। তার মধ্যে শ্রীলঙ্কার বিরুদ্ধে হবে 3টি একদিনের ম্যাচ। যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফি হবে 50 ওভারে, সেহেতু বলাই যায় ভারত বেশি ম্যাচ খেলার সুযোগ পাবে না চ্যাম্পিয়ন্স ট্রফির আগে। তাই একদিনের ক্রিকেট দলে ওয়াশিংটন সুন্দর, অক্ষর পটেলদের সুযোগ দিয়ে ভবিষ্যতের ভারতকে দেখে নিতে চাইছেন হেড স্যার গৌতম গম্ভীর। তাহলে আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি দলে রবীন্দ্র জাদেজা যে সুযোগ পাবেন না তা এক প্রকার নিশ্চিতই হয়ে গেল। সদ্য সমাপ্ত হওয়ার টি-20 বিশ্বকাপের ফাইনাল জিতে টি-20 ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ভারতের এই বাঁহাতি অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। প্রশ্ন একটাই, তাহলে ভারতের রঙিন জার্সি গায়ে চাপিয়ে সীমিত ওভারে আর কি দেখা যাবে না রবীন্দ্র জাদেজাকে? দল নির্বাচনের ইঙ্গিত সেই দিকেই। আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমাকে। একদিকে যেমন সাদা বলের ক্রিকেটে ভারতের বাঁহাতি অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার ভবিষ্যৎ নিয়ে রয়েছে সংশয়, অন্যদিকে ভারতীয় ডানহাতি অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে আশা হারাতে হলো ভারতীয় অধিনায়কের তকমা। ক্রিকেট বিশেষজ্ঞরা রোহিত শর্মার উত্তরসূরি হিসেবে ভেবেছিলেন হার্দিক পান্ডিয়াকে, কিন্তু টি-20 দলের গুরুদায়িত্ব তুলে দেওয়া হয়েছে সূর্যকুমার যাদবের হাতে। সীমিত ওভারের 2 ফরম্যাটের সহ অধিনায়ক করা হয়েছে শুভমন গিলকে। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ক্রিকেটারদের কাছ থেকে বোর্ড ফিডব্যাক পেয়েছে হার্দিক পান্ডিয়ার থেকে তাদের আস্থা বেশি সূর্যকুমার যাদবের উপরই। সূর্যকুমার যাদবের ক্যাপ্টেন্সিতে খেলতেই তারা বেশি পছন্দ করেন। প্রায় সময় চোটের জন্য মাঠের বাইরে ছিটকে যেতে হয় পান্ডিয়াকে। ভারতীয় অধিনায়ক হওয়ার দৌড়ে এটাও তার বিরুদ্ধে গিয়েছে। 50 ওভারের বিশ্বকাপের মাঝপথে চোট পেয়ে মেগা ইভেন্ট থেকে ছিটকে গিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। চোট সারিয়ে আইপিএলে ফিরলেও সময়টা একেবারেই ভালো যায়নি ভারতীয় অলরাউন্ডারের। টি-20 বিশ্বকাপে নিজেকে প্রমাণ করেন পান্ডিয়া। বিশ্বকাপের পর তার পারফরমেন্স সন্তোষজনক হলেও তার উপরে ভরসা দেখাতে পারল না বিসিসিআই। যদিও টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীর স্বয়ং চোট আঘাতহীন একজন অধিনায়ক চেয়েছিলেন, সেই কারণে সূর্যকুমার যাদবকেই পছন্দ করা হয়েছে। আপনাদের কি মনে হয় সূর্যকুমার যাদব ভারতীয় অধিনায়ক হিসাবে কতটা ঠিক নির্বাচন, নাকি অন্য কেউ ভারতীয় টি-20 অধিনায়ক হলে ভালো হতো? কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমাকে।